আজ বাড়িতে দুই আপুই বেড়াতে এসেছে এবং আম্মু একসাথে কয়েক পদ রান্না করে নিচ্ছে। প্রথমেই আম্মু বড় আপুর জন্য রান্না করে নিয়েছে মুরগির গিলা, কলিজা, ডিম, আন্ডালারি দিয়ে একটি ভুনা। মুরগির গিলা কলিজার এই ভুনা বড় আপু ছাড়া আমরা কেউ খাই না, এই জন্য যখনই বাড়িতে আমি মুরগি নিয়ে আসি আম্মু এগুলো আলাদা করে রেখে দেয়। আর আপু বাড়িতে বেড়াতে আসলে তবে রান্না করা হয়। তারপরে আম্মু আমাদের সবার জন্য রান্না করে নিল নতুন আলু দিয়ে গরুর গোস্ত। আমার দুই ভাগ্নি গোস্তের তরকারি থেকে গোস্তের আলু খেতে বেশি পছন্দ করে, এই জন্য যে কোনো গোস্তের তরকারিতে আম্মুকে আলু দিতেই হয়। গরুর গোস্ত রান্না শেষ করে আম্মু এখানে গরুর ভুড়ি রান্না করে নিচ্ছে। গরুর ভুড়ি তো আজকের খাবার জন্য রান্না করছে না, গরুর ভুড়ি তো টাটকা টাটকা রান্নাই খাওয়া যায় না, গরুর ভুড়ি জাল দিয়ে দিয়ে বেশি করে খেতে হয়, তবেই মজা লাগে। এক পাশে আম্মু গরুর ভুড়ি রান্না করে নিচ্ছে, অপর পাশে আম্মু গরুর মগজ ভুনা করছে। আমরা যেটা দুইজনে খেতে পারি না সেটা আমরা ফ্রিজে রেখে দেই, যখন আপুরা বেড়াতে আসে তখনই রান্না করা হয়। আমরা তো বাড়িতে মাত্র দুইজন, যে কোনো জিনিস খেতে ভালো না লাগলে সেটা রান্না করলে নষ্টই হয়, আর সবাই মিলে রান্না করে খেলে অল্পতেই উঠে যায় আর খাবার নষ্টও হয় না। আমি যে গরুর মগজ ভুনা খেতে পারি না সেটা না, খেতে পারি কিন্তু অল্প। গরুর মগজ ভুনা রান্না করার পর শেষ রান্না হিসাবে থাকছে কলার আটা ভাজি, যেটাতে দিবে গরুর ভুড়ি। যে কোনো ভাজি ভুজির মধ্যে গরুর ভুড়ি মিশালে সেই ভাজি খেতে মারাত্মক লেভেল মজা লাগে। বাহ, অনেকদিন পর আজ বাড়িতে আম্মু 5 ধরনের রান্না করেছে।